সাবেক শিক্ষামন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ডাক্তার দীপুমণির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার 20 আগস্ট বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে 12 ঘন্টার প্যারোলে কারাগার থেকে মুক্তি পাওয়া দীপুমণি স্বামীকে শেষবারের মতো দেখতে আসেন। এদিকে জানাজাকে কেন্দ্র করে গুলশান আজাদ মসজিদ ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। জানাজায় শতাধিক মানুষ অংশ নেন। এ সময় মসজিদ প্রাঙ্গণে দীপুমণিকে বহনকারী প্রিজন ভ্যানও দেখা যায়। জানাজা শেষে প্রিজন ভ্যান থেকে নেমে স্বামী তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখেন দীপুমণি। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে দীপুমণিকে আবার প্রিজন ভ্যানে করে রাজধানীর বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে তৌফিক নেওয়াজের দাফন সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। এই যে ক্যামেরা আগান ভাই আপনারা একটু সামনে যান জায়গা দিয়েছেন ওরা নিয়ে যাই। জানা যায় 12 ঘন্টায় প্যারেলের শর্ত অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে দীপুমণিকে কারাগারে ফিরিয়ে নেওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার 18 আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য দীপুমণির প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার প্যারোল মঞ্জুর করা হয়। প্যারোলে মুক্তির পর সকাল 8টা 20 মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকার কলাবাগানে বাসায় পৌঁছান ডক্টর দীপুমণি। এর আগে বৃহস্পতিবার ভোরে তাকে বহনকারী প্রিজন ভ্যান ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি মুন্সিগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়। সকাল 6টা 15 মিনিটের দিকে দীপুমণি পুলিশি পাহারায় কারাগার থেকে বের হন। তার নিরাপত্তায় পুলিশের 2টি গাড়ি ও প্রিজন ভ্যানে মোট 38 জন সদস্য ছিলেন। প্যারোলের সময় শেষ হওয়ার পর তাকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়ার কথা রয়েছে।